লঞ্চে উঠে পড়ছি। আমরা লঞ্চের উপরে চলে যাচ্ছি এখন। তাতে এখানে জাহাজ পরিচালনা করা হয় এবং জাহাজ চাঁদপুর যেতে হলে অবশ্যই আপনাকে সকাল থেকে রাত 12টার মধ্যে সদরঘাটে আসতে হবে। লঞ্চে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন ইনশাআল্লাহ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি ইলিশের বাড়ি চাঁদপুর। তাই আমাদের যাত্রাপথ শুরু হয় ঢাকা নদীবন্দর সদরঘাট থেকে। সদরঘাটে ঢোকার জন্য প্রথমে টিকিট সংগ্রহ করতে হবে। তাই আমরা টিকিট সংগ্রহ করতে টিকিট কাউন্টারে চলে আসলাম। টিকিট সংগ্রহ করা শেষ আমাদের। এখন আমরা ভিতরে প্রবেশ করতেছি। তো এখানে সারি সারি অনেকগুলো লঞ্চ দেখা যাচ্ছে। আমরা একটা লঞ্চ দেখে উঠে পড়তেছি লঞ্চে। এই যে প্রথমে আমরা যে লঞ্চটা দেখছি ওই লঞ্চটাতে উঠবো। লঞ্চে উঠে পড়ছি। আমরা লঞ্চের উপরে চলে যাচ্ছি এখন। এটাই হতে যাচ্ছে আমার জীবনের প্রথম লঞ্চ জার্নি, তাই আমি খুব এক্সাইটেড। আমাদের গন্তব্য হলো চর ভৈরব। চাঁদপুর থেকেও আরও 3 ঘন্টার জার্নি। চাঁদপুর যেতে লাগে 3 ঘন্টা আর আমাদের চর ভৈরব যাইতে লাগবে 6 ঘন্টার মতো। আর এই 6 ঘন্টা আমি থাকবো আপনাদের সাথে। এটি একটি 4তলা লঞ্চ। আমরা 4তলার চলে আসছি। এখানে সব কেবিনগুলো আছে, কেউ চাইলে কেবিন ভাড়া নিতে পারে। জাহাজে ওঠার সাথে সাথে আমাদের এক নাবিক ভাইয়ার সাথে পরিচয় হয়েছে। উনি বলছে যে ওনারও এখানে রুম আছে, যেই রুমটাতে জাহাজ পরিচালনা করা হয় এবং জাহাজ চালানো হয়। ওই রুমটাই মোটামুটি 4-5 জন থাকা যাবে, এরকম একটা প্লেস আছে। তাই আমরা ওই রুমটা ভাড়া নিয়ে নেই। ওইটা আপনার 1400 টাকা ভাড়া নিয়েছিল। লঞ্চের ভাড়া 190 টাকা থেকে শুরু এবং কেবিন আছে। কেবিনের ভাড়া বিভিন্ন রেট হয়ে থাকে। লঞ্চের ছাদ থেকে সদরঘাটের ভিউটা অনেক সুন্দর দেখা যাচ্ছিল। সারি সারি নোঙর করা জাহাজগুলো, লাইট জ্বলছিল, খুবই সুন্দর দেখা যাচ্ছিল। আপনারা কেউ দেখতে চাইলে রাত্রে অবশ্যই লঞ্চ জার্নি করুন। চাঁদপুর যেতে হলে অবশ্যই আপনাকে সকাল থেকে রাত 12টার মধ্যে সদরঘাটে আসতে হবে লঞ্চে যেতে চাইলে। এখন রাত 11:45। চাঁদপুরের উদ্দেশ্যে জাহাজ রওনা দিয়েছে। জাহাজের ছাদ থেকে রাতের ভিউ দেখতে খুবই সুন্দর লাগছে। এমন পরিবেশে না আসলে বোঝা যাবে না এত সুন্দর একটা পরিবেশে। সদরঘাটের রাতের দৃশ্যগুলো তুলে ধরবো এই ভিডিওতে। চলুন আমাদের সাথেই দেখতে থাকুন আমাদের ভিডিও। আপনারা চাইলে এরকম সুন্দর একটা ট্যুর দিয়ে দিতে পারেন চাঁদপুরে অল্প খরচে জাহাজের মাধ্যমে। আমাদের চাঁদপুর যাওয়ার উদ্দেশ্য হয়েছে আমরা চাঁদপুরে যাব এবং চাঁদপুরের লোকাল ইলিশ কিনবো এবং ইলিশ নিয়ে বাসায় আসবো। আমাদের ভ্রমণের সাথে ছিল একদল আপু, তারা মনের আনন্দে বাতাসে গান গাচ্ছিল। গান শুনে আমরা ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে দেখি প্রায় সকাল হয়ে গেছে। চাঁদপুরের নদী মানে বিশাল আকাশ, বিশাল নদী। তখন গড়িতে ভোর 5টা বাজে। ছোট ছোট নৌকা নিয়ে বাজিরা মাছ ধরতেছে। আমাদের লঞ্চ প্রায় ঘাটের কাছাকাছি চলে আসছে, ঘাটে নোঙর করে ফেলছে। এখন আমরা এই নামার জন্য প্রস্তুতি নিচ্ছি, ব্যাগ ট্যাগ নিয়ে নিচ্ছি সবাই যে যার মতো করে। এবং আমাদের একজন বড় ভাই ছিল এখানে পরিচিত, সে আমাদের জন্য অপেক্ষা করতেছে ঘাটের মধ্যে। কিছুক্ষণের মধ্যে আমরা চেক আউট হয়ে বের হয়ে যাব। লঞ্চ জার্নিতে সব থেকে মজার একটা ব্যাপার হলো আমার কাছে যেটা মনে হয়েছে, লঞ্চে উঠতে গেলে কোনো টিকিট লাগে না, নামার সময় অবশ্যই টিকিট লাগবে। এই ব্যাপারটা আসলে অনেক ভালো লাগছে আমার কাছে। কেউ মানে ভুলক্রমেও চলে যেতে পারবে না টিকিট ছাড়া। আমি মনে করতাম যে বরিশালের মানুষ এই খেতারঘাটি, এখন দেখি না চাঁদপুরের মানুষেরও খেতারঘাটি। এই যে দেখা যায় একটা খেতারঘাটি নিয়ে এক বড় ভাই নামতেছে। আমাদের যাত্রা প্রায় শেষ। বড় ভাই করতেছে একটা হাতুড়ি নিয়ে আঙানোর চেষ্টা করতেছে, অনেক ওজন। সে বারবার চেষ্টা করতেছে, অবশেষে সে সফল হয়েছে এবং ভাই খুব খুশি। আমরা লঞ্চ থেকে নামার জন্য অপেক্ষা করতেছি। অনেক দূরে দেখা যাচ্ছে জেলেদের নৌকা নোঙর করা আছে, আবার মাছ ধরতেছে। যেদিকে চোখ যাচ্ছে সবই পানি। আমরা গেছিলাম বর্ষার সিজনে, আর পানি দেখতে আমার খুবই ভালো লাগে। তাই বর্ষার সিজনে চাঁদপুরে যাওয়া। অল্প সময়ের মধ্যেই লঞ্চ থেকে নেমে যাব। সবাই নামতেছে। আমরা এখন লঞ্চকে বিদায় দিয়ে দেবো। লঞ্চ আবার চলে যাবে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে। আমরা এখানে থাকবো আজকে সারাদিন এবং মাছ টাছ কিনবো, ওইগুলোর ভিডিও নিয়ে আসবো আপনাদের সাথে। যারা নতুন আছেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন ইনশাআল্লাহ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।